নমস্কার বন্ধুরা, অনামিকাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। বাঙালি মানেই আমরা মিষ্টি প্রেমী। উৎসব, অনুষ্ঠান, পূজা পার্বণ সবেতেই আমরা মিষ্টি খেতে ভালোবাসি। তো এই রকমই একটি পরিচিত মিষ্টির রেসিপি, পান্তুয়া বা গোলাপ জামুনের রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। উপকরণ হিসেবে যে সমস্ত জিনিসগুলি লাগছে সেগুলি হলো হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, আর সুজিটা ফাইন গ্রেনের আছে। আর এখানে রয়েছে হাফ কাপ মতো দুধ। দুধটা উষ্ণ গরম দুধ লাগলে বেশি ভালো হয়। তারপর এখানে বেকিং সোডা নিয়েছি ওই 1 থেকে 2 টেবিল স্পুনের মতো। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে মিঠাই মিট, আমুলের মিঠাই মিট, যাতে মিষ্টির টেক্সচারটা আরও সফট এবং আরও ইয়াম্মি হয়। প্রথমে একটি মিক্সিং বোলে আমরা হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দাটা নিয়ে নিলাম। এরপর আমরা এতে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। সব কিছু দেওয়ার পর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব দিকে সমানভাবে মিশে যায়। এরপর এতে অ্যাড করলাম খাঁটি ঘি। ঘিটা অপশনাল, ঘিটা দিলে টেস্ট বাড়ে, তবে আপনারা চাইলে এতে কিন্তু আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তবে আমি প্রেফার করব ইন্ডিয়ান কোনো মিষ্টিতে দেওয়ার চেষ্টাই করবেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম বেকিং পাউডার এবং সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক মেড। 2 চামচ পরিমাণ মিল্ক মেড দিলাম এবং এই জিনিসটিকে উষ্ণ গরম দুধের সাহায্যে মেখে একটি ভালো মতো ডো তৈরি করে নিলাম। ডোটি তৈরি করার পর ভালো করে হাত দিয়ে মথে নিলাম, যাতে জিনিসটা সফট এবং ফোলে ভালোভাবে। তো তারপর জিনিসটাকে রেস্টে রেখে দিলাম মোটামুটি আধ ঘন্টার মতো। তারপর সেটি থেকে ছোট ছোট বল আকারে আমরা পান্তুয়া গড়ে নিলাম এবং গড়ার পর সুন্দরভাবে এখানে আমাদের পান্তুয়া রেডি। কড়াইয়ের আঁচে কিন্তু আমরা এখানে সাদা তেল তার সাথে গাওয়া ঘি মিশিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা দেখতে হবে যাতে মিডিয়াম টু লো থাকে। যখন আমরা পান্তুয়া বলগুলোকে ছাড়বো তখন যাতে উচ্চ ফ্লেমে না থাকে, তাতে কিন্তু পান্তুয়াটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কম ফ্লেমে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজলে কিন্তু জিনিসটার ভেতরটা অত্যন্ত সফট এবং ইয়াম্মি হবে। অপরদিকে আমরা ওদিকে চিনির শিরা তৈরি করে নেব। সেখানে আমরা অ্যাড করছি 2 কাপ চিনি আর তার মধ্যে 1 কাপ জল। সেটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে একটি শিরা তৈরি করতে হবে। এখানে কিন্তু আমরা রসগোল্লার মতো পাতলা শিরা ইউজ করব না, এখানে আমরা একটু মিডিয়াম কনসিস্টেন্সির শিরা ইউজ করব। তো সেই শিরাটা তৈরি হওয়ার পর আমরা সাইডে রেখে দেবো। তারপর যখন এখানে পান্তুয়াগুলো মোটামুটি গোল্ডেন ব্রাউন আকারে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল পাওয়া যাবে, তখন কিন্তু সেগুলো তুলে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সুন্দর করে যখন ফুলে যাবে, রসটা ভেতরে চলে যাবে পান্তুয়ার, তখনই আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর ইন্ডিয়ান স্টাইলে পান্তুয়া বা গোলাপ জামুন। শিরার মধ্যে আপনারা পারলে এলাইচি ইউজ করতে পারেন, তাতে জিনিসটার ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। তারপর আর কি সুন্দর করে প্লেটিং করে সার্ভ করে ফেলুন আজকের ডেজার্টের রেসিপি গোলাপ জামুন বা পান্তুয়া। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।